আমরা ফিলিস্তিনের সাথেও ইসরায়েলের যুদ্ধবিরতি হামাসের সাথেও কাতারের ভূমিকা কিন্তু আমরা দেখি। কাতার সবসময় দেখবেন যে মুসলিম বিশ্বের জন্য এগিয়ে আসছে। কাতারের এই ভূমিকাকে আমরা প্রশংসা করতে হবে। ইভেন আপনি যদি খেয়াল করে থাকেন যে আফগানিস্তানের যুদ্ধ, সেটাও কিন্তু কাতারেই মীমাংসা হয়েছিল। সো কাতার সাথে ইরানের যোগাযোগ হয়েছে, তারা একটা ফ্রেন্ডলি ফায়ার করবে সেটাও হয়েছে, এবং আমেরিকাকেও তারা জানিয়ে দিয়েছে যে আমরা অতটার সময় হামলা করতে যাচ্ছি। আপনি খেয়াল করে দেখছেন নিশ্চয়ই, ট্রাম্প এই জন্য আবার ধন্যবাদও জানাচ্ছে, আমাদেরকে আগে ভাগে জানিয়ে দিয়েছো সেই জন্য আমাদের দোহাকে জানিয়ে দেওয়া হয়েছিল, দোহা আবার যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল। এর আগেও একই স্টাইলে কিন্তু এর আগে ইরাকেও মার্কিন এমবেসিতে হামলা করেছিল ইরান, যে যখন কাসেমিকে হত্যা করেছিল তারা বলছে আমরা মারবো, এবং জানিয়ে দিয়েছিল, তখন একটা ফ্রেন্ডলি ফায়ার হয়েছিল। সে ইরানের সঙ্গেও কিন্তু আমেরিকার একটা ফ্রেন্ডলি ফায়ারের ঘটনাগুলি ঘটতেছে, আমরা মারবো তোমরা দেখো, এই আর কি বলছিলেন যেটা। আচ্ছা, যে বিষয়টা যে ইসরায়েলের সাথে নয়তো ইরানের একটি যুদ্ধবিরতি হলো, কিন্তু এই যুদ্ধে তো যুক্তরাষ্ট্র জড়িয়ে ছিল, তার সঙ্গে যুদ্ধবিরতির ব্যাপারটা আসলে কি, এই বিষয়টা আসলে আমার জানতে ইচ্ছা করছে। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে পরমাণুর এখন যে বিষয়গুলো, ইরানের ভবিষ্যৎটা কি হবে। যদিও আমরা প্রতিবেদনে দেখতে পেলাম যে এর পরে যেহেতু তারা ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে, পরবর্তীতে যেন আর পরমাণুর যে বিষয়গুলো তারা যেন এগিয়ে নিতে না পারে, তার জন্য তারা আলোচনায় বসবে। ইরান কি সেই আলোচনায় যোগ দিবে? ইরান আলোচনায় যোগ দেবে। ইরানের মূল বিষয় হচ্ছে যে এনরিচমেন্ট কতটুকু আনবে, আপনার যে পারমাণবিক যেটা পরমাণু কতটুকু শক্তি ধারণ করতে পারবে, সে আমরা যেটাকে এই বোমা তৈরির ক্ষেত্রে, সেই জায়গায় একটা হয়তো বিরোধ হতে পারে। আগের যে তাদের সাথে যে চুক্তি ছিল আমেরিকা এবং ছয় জাতির, যেটা জার্মান এবং ইউরোপিয়ান ইউনিয়ন মিলিয়ে, সেখানে কিন্তু কথা ছিল যে তারা লেস দেন 5%-এর মধ্যে থাকবে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। সেটা এখন 60% হয়ে গেছে। আপনারা জানেন যে 90% হলেও তারা বোমা বানাতে সক্ষম হবে। তো ইরানকে এখন চাপ দেবে যে সেটা যাতে জিরোতে নিয়ে আসে। তা আমার মনে হয় না ইরান সহজে এই সত্য মেনে নেবে, কারণ ইরানের একদমইও কম নয়। কারণ এই সত্য যদি মেনে নেয়, তাহলে তাদের জাতীয়তাবাদ, তাদের যে ঐতিহ্য, তাদের যে একরোখা আচরণ, মিডল ইস্টে যে তাদের অবস্থান, সব কিছু নিয়ে তারা ধূলিসাৎ হয়ে যায়। সবচেয়ে ধূলিসাৎ হয়ে যায় তাদের যে রিজিম এখন চলছে, সেই রিজিম তারা আজকে 45 বছর ধরে সেখানে সরকার চালাচ্ছে, এমনি এমনি চালাচ্ছে না। তারা একটা তাদের মতো করে একটা শাসন দিয়ে তারা সেই দেশটাকে নিয়ন্ত্রণ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।